আপনারা সকলেই জানেন প্রাথমিক নিয়োগকে কেন্দ্র করে একটা বড় আপডেট সর্বত্র সার্কুলেট হয়ে গেছে অলরেডি এবং আগামী 2-1 মাসের মধ্যেই নতুন করে প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসতে চলেছে। এমতো অবস্থায় অনেকেই জিজ্ঞাসা করছেন প্রাইমারির যে মেরিট লিস্ট তৈরি হয় যেটাতে 50 নাম্বার থাকে, অর্থাৎ 50 নাম্বারের যে মেরিট লিস্ট তৈরি হয় সেই ক্যালকুলেশন আমরা কী করে করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার রয়েছে কিন্তু আমরা হিসেব করতে পারছি না 50-এর মধ্যে কত নাম্বার আমাদের দাঁড়াচ্ছে। তবে চিন্তার আর কোনো কারণ নেই, আজকে প্রথমে এই ভিডিওতে আমরা ওই বিষয় সম্পর্কেই জানবো। তার পাশাপাশি ইন্টারভিউয়ে যে 10 নাম্বার রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড 5-5 করে যে 10 নাম্বার রয়েছে, মিনিমাম কত নাম্বার আপনি খুব সহজেই তুলে নিতে পারবেন সেই বিষয়েও আজকে জানার চেষ্টা করব। তার পাশাপাশি আরও একটা কথা, সচরাচর আমি এ ব্যাপারে খুব একটা বলি না, তবে না বললেও নয়। আপনারা অবভিয়াসলি আমার ভিডিও পছন্দ করছেন, লাইকও করছেন, শেয়ারও করছেন, আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল। বাট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আর কিছুই না, নিজে মোটিভেটেড হই। আসুন এবার আসল খবরে ঢোকা যাক। প্রথমত আপনাকে সার্চ করতে হবে, তারপর প্রথমে আপনি যে সাইটটা দেখতে পাবেন যেটাতে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট ওয়েটেজ, অর্থাৎ এই সাইটটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নামবেন, সেখানে আপনি দেখতে পাবেন এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট ওয়েটেজ ক্যালকুলেশন। এরপর আপনি এখানে দেখতে পাবেন কতকগুলো আর কি অপশান রয়েছে যেখানে আর কি আপনাকে বেশ কিছু ইনফরমেশান জানতে চাইছে, অ্যাজ লাইক মাধ্যমিকের ফুল মার্কস। আপনি যখন মাধ্যমিক দিয়েছিলেন তখন আপনার মাধ্যমিকে কত নাম্বার ছিল, 700 ধরে এগিয়ে যাই। আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন, ধরুন আপনি 600 পেয়েছেন, 700-র মধ্যে আপনি 600 পেয়েছেন, তাহলে আউট অফ 5 আপনি পেয়েছেন 4.29। এইচএসে ধরে এগোচ্ছি, আপনি আপনার ছিল 500 নাম্বার, আই মিন টোটাল আউট অফ 500-এর মধ্যে আপনি পেয়েছিলেন 400, তাহলে আপনি 10-এর মধ্যে পেয়েছেন 8। এবং ট্রেনিংয়ের ফুল মার্কস হচ্ছে 1400 এবং আমি ধরে নিচ্ছি আপনি ট্রেনিংয়ে পেয়েছিলেন হয়তো 1200 1200, ওই মোটামুটি 80-85% প্রত্যেকেই পেয়েছিল। তাহলে আপনি 15-ওর মধ্যে এখানে পেয়েছেন কত, 12.86। এবার আপনার টেট হয়েছিল 150 নম্বরের, টেটে আমি ধরে নিচ্ছি আপনি পেয়েছিলেন 100 নম্বর, তাহলে আপনার 5-এর মধ্যে নাম্বার হয়েছে 3.33। এবার এখানে আপনি ইন্টারভিউয়ের কত নাম্বার আপনি ধরছেন সেটা আপনি নিজের মতন করে চুজ করবেন। আমি তো বললাম যে পরে আমি ডিসকাশন করব যে মিনিমাম কত নাম্বার আপনি পেতেই পারেন কিছু কিছু ফর্মালিটি মেনটেন করে, তো সেই ব্যাপারটা আমি এখন বর্তমানে বাদই রাখছি। তাহলে আপনার নাম্বার আউট অফ 50 দাঁড়াচ্ছে 28.47। এই মার্কসটা কিন্তু উইদাউট ইন্টারভিউ অ্যান্ড ডেমো ক্লাস, এবং এখানে কিন্তু এই 5 নাম্বার যেটা এক্সট্রা কারিকুলামে থাকে সেই এক্সট্রা কারিকুলাম বাদ দিয়ে, অর্থাৎ আপনি আলটিমেটলি দেখতে গেলে 50 নয়, আপনি সেখান থেকে 15 বাদ দিয়ে দিন, 35-35-এর মধ্যে আপনার নাম্বার থাকছে 28.47। কারোর এই এক্সট্রা কারিকুলামে 5-এর মধ্যে 2-1 পেতে পারে কেউ কেউ, এবং ইন্টারভিউতে প্রত্যেকের নাম্বারই যোগ হবে, সেটা যোগ করে আপনি আপনার রেজাল্ট ওয়েটেজ যেটা আউট অফ 50 সেটা আপনারা কিন্তু ক্যালকুলেট করতে পারেন। দেখুন, ইন্টারভিউ প্লাস ডেমোতে 5-5 করে নাম্বার থাকে 10 নাম্বার। এই নাম্বারটা পুরোটাই আপনার দক্ষতার উপর ভিত্তি করে এই নাম্বারটা আপনারা পান, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে আপনারা এটাও জানেন ইন্টারভিউ বেঞ্চে যে সমস্ত মানুষগুলি বসেন, অর্থাৎ যে সমস্ত টিচার বলাটাই বেশি ভালো হবে, কারণ ওনারা কোনো না কোনো স্কুলের টিচার, তাদেরকেই কিন্তু ইন্টারভিউ বোর্ডের ইন্টারভিউ বেঞ্চে আর কি পাঠানো হয়। তাদের মধ্যে আমার একজন পরিচিত স্যার রয়েছেন, তার মারফতে আমি এই খবরটা পেয়েছি। তবে এটাও ঠিক জানি অনেকেরই আর কি হাত উসখুস করবে কমেন্ট করার জন্য, আজে বাজে কথা আর কি, কিন্তু এই ব্যাপারটা যেটা বলছি সেটা আমি বিন্দুমাত্র কোনো বাড়িয়ে বা আমার নিজের কথা বলছি না, যেটা জেনেছি সেই কথাটাই আপনাদেরকে জানাচ্ছি। আমি স্যারের থ্রুতে যেটুকু জেনেছি, ইন্টারভিউ রুমে ঢোকার থেকে গ্রিটিংস করে চেয়ারে বসে ধন্যবাদ জ্ঞাপন করা অবধি 1 নাম্বার থাকে। আপনার পার্সোনালিটির ওপর, অর্থাৎ ড্রেস আপ, কথা বলার ভঙ্গিমা, বসার ভঙ্গিমা, হাসি মুখ, টিচারদের চোখে চোখ রেখে কথা বলা, এই সবের উপর থাকে 1.5 নাম্বার। অর্থাৎ
5-এর মধ্যে 2.5 নাম্বার আপনি এখান থেকেই এভাবেই তুলে নিতে পারবেন এবং বাকি যে 2.5 নাম্বার পড়ে থাকলো সেই বাকি 2.5 নাম্বার থাকে প্রশ্নোত্তরের জন্য। এরপর ডেমোতে যে 5 নাম্বার থাকে তার মধ্যে 1 থাকে স্যার বা ম্যাডামের অনুমতি নিয়ে চক ডাস্টার ইউজ করা এবং বোর্ড রিপ্রেজেন্টেশন এটার উপর। 1 নাম্বার থাকে বোর্ড ওয়ার্ক করতে করতে বাচ্চাদের সাথে বাক্যালাপ করার দক্ষতায় এবং বোর্ডে লেখার পরে বোর্ড মুছে চেয়ারে বসে ধন্যবাদ জ্ঞাপনে আরও থাকে হাফ নাম্বার, অর্থাৎ 2.5 নাম্বার আপনি এভাবেই কিন্তু পেয়ে যেতে পারবেন। এবং যে বাকি 2.5 নাম্বার থাকলো এই বাকি 2.5 নাম্বার থাকবে টপিক ডিসকাশন এবং বাচ্চাদের গ্রহণযোগ্য মতো করে বোঝানোর ক্ষমতার ওপর। অর্থাৎ 10-এর মধ্যে 5 আপনি এই সামান্য কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু পেয়ে যাবেন। আমি এটা স্যারের কাছ থেকে জেনেছি। এবার আপনাদের এটা মনে হতে পারে যে না এটা ভুল বা এটা নাও হতে পারে, তবে এটা আপনাদের পার্সোনাল মতামত আমি মনে করি। আমি যেটা জেনেছি স্যারের কাছ থেকে সেটুকু আপনাদের জানালাম। আর আজকের ভিডিওতে এটুকুই থাক।